এসইও মেথড হচ্ছে অন পেজ আমি র‍্যাঙ্ক দিয়ে করতেছি, আপনারা করতে পারবেন হচ্ছে ইওস্ট প্লাগইন দিয়ে। ইওস্ট কিন্তু নিয়ম একই, অন্য কোনো মাধ্যম নাই। হ্যাঁ 100% করতে হবে, এটা রিকোয়ারমেন্ট একই, এটাই অন পেজ এসইও, এছাড়া আর কোনো কিছু নাই, আলাদা কিছু নাই। একটু পরে, হ্যাঁ আচ্ছা না ওয়ার্ডপ্রেস আচ্ছা একটু পরে কোয়েশ্চন, একটু শেষ করে নি। আচ্ছা কোয়েশ্চন থাকলে নোট করে রাখেন। এখন দেখেন একটা জিনিস, আমি এই প্রবলেমগুলা একটা একটা করে সলভ করব। সলভ করার জন্য আমি যদি বেসিক এসইও তে ক্লিক করি, ক্লিক করার পরে আমাকে বলছে এই বেসিক এসইওর 6টা সেক্টর আছে, এই 6টা সেক্টর যদি আপনি সলভ করতে পারেন তাহলে বেসিক এসইও 100% হয়ে যাবে। তো আমার প্রথমে কি আছে, বলছে হুররে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড। একটু আগে ফোকাস কিওয়ার্ড দিছি না, এই ফোকাস কিওয়ার্ড দেওয়ার কারণে আমাকে কি বলছে, এখানে সবুজ লেখা আসছে এবং টিক চিহ্ন আসছে, এটা সঠিক আছে। তারপরে কি বলছে, ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন। তার মানে কি বলা হয়েছে যে আমার ফোকাস কিওয়ার্ড মেটা ডেসক্রিপশনে আমি পেস্ট করছি কিনা, একটু আগে দিছি কিনা স্নিপেটের মাধ্যমে, এই স্নিপেটের মাধ্যমে আমি মেটা ডেসক্রিপশনে দিছি না, আমার কিওয়ার্ডে কিন্তু বসে দিছি, এই কারণে আমার এখানে সবুজ আসছে। তারপরে বলা হয়েছে ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দ্য ইউআরএল, আমি ইউআরএল ইউজ করছি কিনা। আচ্ছা এটা কি আমার ফোকাস কিওয়ার্ড না, কিন্তু আমি পারমালিঙ্কের মধ্যে কি দিয়েছিলাম ডগ, এটা কি আমার ফোকাস কিওয়ার্ড না, এই কারণে বলছে যে আপনার ফোকাস কিওয়ার্ড ইউআরএল এর মধ্যে আছে। তার মানে আমার 3টা সেক্টর কি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। সিম্পল একটা কাজ করে কিন্তু 3টা সমাধান করে ফেলছি। তারপরে আমরা নিচে আসি, আসার পরে এখানে বলছে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার এট দা বিগিনিং অফ ইউর কন্টেন্ট। আপনার কন্টেন্টের ভিতরে ফোকাস কিওয়ার্ড নাই। তার মানে কি আমার কন্টেন্টে ফোকাস কিওয়ার্ড থাকার নাই কথা, কারণ আমি কন্টেন্ট তো কপি করে নিয়ে আসছি, এখানে ফোকাস কিওয়ার্ড আমি বসাই দিব। কিভাবে বসাবো, কন্টেন্টের ভিতরে আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য করতেছি কাজটা, আমি আপাতত কন্টেন্টের ভিতরে কয়েকটা কন্টেন্টের ভিতরে আমি বসাই ডগ, আমার ফোকাস কিওয়ার্ডে কয়েকটার ভিতরে আমি বসাই। এই যে দেখেন 3টা বসাইলাম, 3টা বসানোর পর এখানে কি আসছে, ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দা ফার্স্ট 10% অফ দা কন্টেন্ট। আমি আমার কন্টেন্টের ভিতরে ফোকাস কিওয়ার্ড কত পার্সেন্ট বসাইছি, 10%, এটা 100% করতে হবে। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দা কন্টেন্ট, আমার ফোকাস কিওয়ার্ড আমার কন্টেন্টের ভিতরে পাইছে, তার মানে কি কন্টেন্ট ইস্যু হইতেছে না, আমার 10% হইছে, আমি এটাকে 100% করব। আমি কয়েকটা জায়গায় আমি পেস্ট করি। আচ্ছা এতটুকুই করার পরে এখানে পার্সেন্টেজ বাড়বে, এটা আপনারা করে নিন, আমি আপাতত করব না, এতটুকু রাখার পরে এখন নিচে আসব। নিচে আসার পরে এখানে কি লেখা আছে, কন্টেন্ট ইজ 511, এটা কোনো কথা, একটা বাংলা আর একটা ইংলিশ বলতেছি, 511 ওয়ার্ডস লং, কনসিডার ইউজিং এট লিস্ট আমাদের 600। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন একটা পোস্ট করবেন, এই পোস্টের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট এগুলোকে বলা হয় কন্টেন্ট, লেখাগুলা, এই লেখাগুলা মিনিমাম আপনাদের 1000 উপর রাখার চেষ্টা করবেন, তবে 1500 রাখতে পারলে ভালো। যদি কন্টেন্ট যদি 1500 রাখতে পারেন তখন আপনার পোস্টার এসইওটা ভালো হবে। ঠিক আছে, আমি একটা কাজ করব, সিম্পল একটা কাজ করব, এই যে আমার কি আছে না, এই লেখাটা আছে না, ওই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে এখানে ক্লিক করে আমি বিভিন্ন সেকশন নিয়ে কি করব, আমি পেস্ট করব। আমি যদি বিভিন্ন সেকশন নিয়ে আমি পেস্ট করি তখন আমার কি হবে, তখন আমার কন্টেন্ট কত হইছে 1963। তার মানে এখানে কি লেখা আছে, সবুজ, এখানে বলছে আরো বাড়াইতে হবে কন্টেন্ট, এত কম দিলে হবে না, আমি আরো কি করব, আরো বাড়াবো। ওকে, এখন কত আছে, 2600, এত, তার মানে কি 2500, প্রায় 2500 উপরে যখন কন্টেন্ট লিখবেন, 2500 কন্টেন্ট না, অ্যাকচুয়ালি একটা কন্টেন্ট, একটা আপনি যদি পোস্ট দিতে চান 2500 কন্টেন্ট যদি ইউজ করেন তখন আপনার কি হবে, আপনার এসইওটা পারফেক্ট হবে, এসইওটা সম্পূর্ণ হবে আর কি। তো আমার কি হয়ে গেছে দেখেন তো, আমার বেসিক এসইওর ভিতরে সবগুলো কনফার্ম করতে পারছি কিনা, এসইও কত পার্সেন্ট হয়েছে, 70%। দেখছেন, সিম্পলের মধ্যে আমার 70% নিয়ে গেছে এসইও। এরকম ভাবে ক্লায়েন্ট দেখাইতে পারলে ক্লায়েন্ট এমনি খুশি হয়ে যাবে। ঠিক আছে, দেন আমার কি হয়েছে, বেসিক এসইও শেষ আমার। তারপরে আমি নিচে আসব, নিচে আসার পরে তারপরে কি আছে, এডিশনাল, কয়টা এরর আছে, 6টা এরর আছে। আমি এডিশনালে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে বলা হয়েছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দা সাব হেডিং, আমার সাব হেডিং এর ভিতরে ফোকাস কিওয়ার্ড এখানে খুঁজে পাইছে। তারপরে বলা হয়েছে অ্যাড এন ইমেজ, আমার ইমেজের ভিতরে কোনো অল্টার টেক্সট দেওয়া হয় নাই, এখানে এটা বড় ধরনের একটা প্রবলেম। তো
তো আমি কি করব, আমি ইমেজ গুলা ইউজ করব, যে ইমেজ গুলোর ভিতরে অল্টার টেক্সট দিতে হবে। কিভাবে, আমি ইমেজে ক্লিক করব, আমি ইমেজে ক্লিক করার পরে আমি একটা কাজ করি, ইমেজ গুলো নিয়ে আসতে ভুল করছি, আমি ইমেজটাকে ডিলিট করি। আমি এই ইমেজটাকে আমি ডিলিট করব, সবাই মনোযোগ সহকারে দেখেন, আমি সেকেন্ড বার দেখাবো না। আমি ইমেজটাকে ডিলিট করব, ডিলিট করার পরে আমি এখানে একটা ইমেজ নিয়ে আসবো, নিয়ে আসার সময় ইমেজে ক্লিক করার পরে আমি প্রথম ইমেজটা নিয়ে আসবো, নিয়ে আসার সময় ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর আমার সরাসরি কি হয়েছে, ইমেজটা আইসা পড়ছে না, ইমেজটা আইসা পড়ছে। কিন্তু ইমেজের অল্টার টেক্সট দিতে হবে। আমি ইমেজে ক্লিক করার পর দেখি অল্টার টেক্সট দেওয়ার কোনো অপশন আছে কিনা এখানে। আচ্ছা একটা মিনিট, আমি আবার আপলোড করি। এখানে সরাসরি আসার কথা না তো, এটা তো ওয়ার্ডপ্রেস ফাইলে আসবে। আচ্ছা সমস্যা নাই, আমি এখানে ক্লিক করে দেখি এর ভিতরে কোনো আমার অল্টার টেক্সট দেওয়ার অপশন আছে কিনা। অ্যাড টেক্সট, আচ্ছা একটা কাজ করি, আমি হচ্ছে আমাদের যে ইমেজ গুলো ইউজ করছি ওইগুলো আমি আপাতত ডিলিট করতেছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমি আপাতত ইমেজটা ডিলিট করতেছি, কারণ ডিলিট করে আমি সেভ করতেছি। সেভ করার পর আমার কত পার্সেন্ট হয়েছে, 67% কমে গেছে, ইমেজ ইউজ করতে বলতেছে। তো আমি একটা কাজ করি, আমি যখন এখানে ইমেজ ইউজ করব, এখানে যে একটা সেকশন নিলাম, এই সেকশনটা নেওয়ার পরে আমি এখানে ইমেজ ইউজ করবো, তবে আরেকটা নতুন সেকশন এখান থেকে নিয়ে নিই, প্লাস বাটনে কি কথা, আমি একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটা নিয়ে আসার পরে মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পর এই যে ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করছি না, করার পরে দেখেন ডান পাশে আমার অল্টার টেক্সট আছে না, ইমেজের নামটা দিয়ে দিতে হবে। ধরেন ইমেজের নামটা আমি দিয়ে দিলাম ডগ, এখানে কিন্তু ইমেজের নাম দেওয়ার দরকার নাই। এখানে দিবেন কি, আপনি কিওয়ার্ডটা দিবেন, অলওয়েজ মনে রাখবেন যে কথাগুলো বলি, এখানে আপনার কিওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে তারপর আমাদের টাইটেলের মধ্যে আপনারা কি করতে পারেন, ডগ লিখে দিতে পারেন, তারপরে ক্যাপশনের ভিতরে ডগ লিখতে পারেন, এগুলো দিতে পারলে ভালো, ঠিক আছে। ডেসক্রিপশনের ভিতরে আমি আমার কিওয়ার্ডটা বসে দিব, আর কোনো কাজ নাই। তারপরে এগুলো দিতে পারেন, কিন্তু অল্টার টেক্সটের ভিতরে, অল্টারনেটিভ টেক্সটের ভিতরে বাধ্যতামূলক দিতে হবে। দিয়ে যদি আমি সিলেক্ট করি, আমার কি হয়ে গেছে, আমার ছবিটা আসছে। এখন দেখেন কি হয়ে গেছে, অল্টার টেক্সটের ভিতরে আমার কি হয়েছে, দেওয়া হয়েছে ইমেজ অল্টার টেক্সট দেওয়া হয়েছে। আমার কত পার্সেন্ট হয়েছে, 70%। আমি আর কয়েকটা ইমেজ ইউজ করতে হবে, আমি কয়েকটা ইমেজ ইউজ করি, কারণ ইমেজ কয়েকটা ইউজ করতে হবে আমার সেকশনের ভিতরে। এটা নিবে না, এটা নেই, এটা অল্টার টেক্সট শুধু দিয়ে দিব। তারপরে আরেকটা ইমেজ এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে প্লাস বাটনে ক্লিক করে দেন হচ্ছে আমি ইমেজে ক্লিক করে আমি মিডিয়া, ধরেন আমি এই ইমেজটা নিয়ে যাই। ওকে, অল্টার টেক্সট দিছি। আচ্ছা ঠিক আছে, অল্টার টেক্সট দেওয়া হয়েছে। তার মানে কি দেখেন, তার মানে হচ্ছে আমাদের দেখেন আমাদের যে এসইউ বেসিক এসইউ আছে এটা কনফার্ম করতে পারছি না, আর আমাদের সবগুলা সঠিক চিহ্ন আনতে পারছি। আর এডিশনালের ভিতরে 60টা এরর ছিল, এর ভিতরে এখন বর্তমানে কয়টা আছে, 5টা আছে, বাকি 2টা আমরা সলভ করতে পারছি। এখন বাকি 5টা আমি সলভ করব, দেখেন কিভাবে সলভ করবে। এগুলো কিন্তু কোনো পেইড কোর্সও দেওয়া হয় না, আমি আপনাদেরকে যেভাবে দেখাইতেছি কোনো পেইড কোর্স এগুলো দিবে না। তারপরে আমি যদি কিওয়ার্ড ডেনসিটিতে আসি, এখানে কত পার্সেন্ট দেওয়া আছে, 0.22। এই ডেনসিটিটা বাড়াইতে হবে। ডেনসিটি মানে কি, ডেনসিটি মানে আপনার যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আপনি যে কন্টেন্টের ভিতরে ইউজ করছেন কত পার্সেন্ট ইউজ করছেন। আমার ডেনসিটি আমি প্রচুর আমি অনেকটুকু বাড়াইতে হবে, মানে এখানে বলেই দিতে আছে আমার কিওয়ার্ড কতগুলো বাড়াইতে হবে। আমার কিওয়ার্ড এখানে প্রচুর বাড়াইতে হবে। আমি কি করবো, আমার কিওয়ার্ড গুলো বিভিন্ন জায়গায় পেস্ট করবো। এখানে কিন্তু আপনারা এলোমেলো করে পেস্ট করবেন না, আপনারা কি করবেন, কন্টেন্টের ভিতরে অলরেডি থাকবে কিওয়ার্ড, এগুলো থাকবে, এরপরেও এর ভিতরে পেস্ট করতে হবে। আমি দেখেন ডেনসিটি বাড়তেছে না, 33% বাড়তেছে। আমি আপনাদের কয়েকটা জিনিস দেখাই কিভাবে আমি এসে ওটা কমপ্লিট করব। এটা আমাকে বলেই দিবে, এখানে সবুজ দেখাবে যে কত পার্সেন্ট করলো, আমাকে বলে দিবে। আমি মনে করেন কিছু জানি না, আমার সফটওয়্যারে বলে দিবে। কি সরি, কপি করে বসে দিতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কপি করে আমি বসাইতেছি এখানে। আমি কপি করে আপাতত বসাই, দেখেন কত হয়েছে এখানে 0.52। তার মানে এখানে হলুদ হয়েছে না, আরো কিছু বসাইতে হবে, আর বসাইলে দেন হচ্ছে আমি আরো কয়েকটা কিওয়ার্ড এখানে বসাই। বসানোর পরে
আমি এখানে বসানোর পরে দেখেন মোটামুটি এখন কত পার্সেন্ট হয়েছে 67, মানে এখনো হলুদ আছে, আমার আরো কিওয়ার্ড পেস্ট করতে হবে, আমার আরো কিওয়ার্ড পেস্ট করতে হবে। এরকম বললেন না, উন্নত গানটি থেকে কুকুর বলে, মানে কুত্তা বলে না, কুকুর বলে খুব সুন্দর ভাবে, ওরা বলে একটা নাম আছে কুকুরের, বুঝছেন? উন্নত গানটি থেকে বললে মায়েরও খেতে পারে। এখন সবুজ আসছে না, কত পার্সেন্ট হয়েছে 0.85। এটাকে আমি মোটামুটি দেখছেন কিভাবে এসইও গুলা করে, টেকনিক বুঝলে অনেক মজা এসইও করা। অনুমতি না দিলে এসইও কিভাবে করবো? ওরা পারমিশন দিয়ে দিতে হবে, আমাদেরকে দিবে 100%। আমি তো এরকম দিব না, আরে আমার কথা আপনারা বুঝেন নাই। আচ্ছা একটু 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 স্টপ, আমি কোনো কোয়েশ্চন নিব না, আমার কথা শুনেন। আমি বলছি আপনার যে কন্টেন্টটা লিখবেন ডগ রিলেটেড, আচ্ছা আমি এখন কি রিলেটেড কন্টেন্ট লিখছি? এটা কি ডগ রিলেটেড লিখছি? আমি এক জায়গা থেকে কপি এনে বসে দিছি, তো এর ভিতরে কি কন্টেন্টের ভিতরে আমার ডগ থাকবে? ডগ থাকবে না। আমি যখন ডগ রিলেটেড একটা কন্টেন্ট লিখবো, আমার তো ডগ রিলেটেড আমার কিওয়ার্ডটা অটোমেটিক্যালি থাকবে এখানে, অটোমেটিক্যালি থাকবে ডগ রিলেটেড, তখন আমার অটোমেটিক্যালি এখানে ডেনসিটি দেখাবে যেহেতু। তো আমি যদি বাড়াইতে হবে না কমাইতে হবে আমাকে এখানে বলে দিবে। তখন যদি দেখি যে কিওয়ার্ড বেশি হয়ে গেছে, আমি ডগটাকে ডিলিট করে ডগের পরিবর্তে সিনোনিম একটা দিয়ে দিব, যেন কিওয়ার্ড একটু কমে। আবার যদি দেখি কিওয়ার্ডটা কম হয়ে গেছে, তখন বিভিন্ন পয়েন্টে আমি আমি ডগের নাম উল্লেখ করে দিব, অথবা ডগের নামটা উল্লেখ বাদ দিয়ে আমি ডগ লিখে দিব, আমার কিওয়ার্ডটা দিয়ে দিব, মানে আমার কিওয়ার্ডটা বাড়াই দিব। তার মানে এইটা কিভাবে করবেন, এটা সম্পূর্ণ প্রসেসিং আলাদা। মানে আপনার যে কন্টেন্ট আছে কন্টেন্টটাকে ঠিক রেখে আপনি কিওয়ার্ড গুলো ভিতরে পেস্ট করবেন, এইটা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ আর কি। আচ্ছা আমার দেখেন ডেনসিটি কত পার্সেন্ট হয়েছে? 100%। আমার কয়টা প্রবলেম বাকি আছে? 4টা প্রবলেম বাকি আছে, এগুলো সলভ করবে এখন।